নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেশি ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝাল দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কিভাবে আজকে ট্যাংরা মাছের এই ঝালটা করব, তো সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওটার মধ্যে দিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমনিতেই তো কাঠের জালে রান্নাটা হচ্ছে, আর আমি তো তেল দিয়ে তারপরে মাছটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই কাঠের জালে রান্না করলে একটা দিকে কি সুবিধা হয়, যদি ছোট কোনো মাছ হয় তাহলে কিন্তু ভালোভাবে উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়, মানে কড়ার মধ্যে লেগে থাকে না। তো তার জন্য কিন্তু কড়াটা ভালো করে অবশ্য গরম করে নিতে হবে। ভালো করে শুকনো কড়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটা দিলে আপনার যে কোনো মাছই মোটামুটি উঠে যায়, কড়ার মধ্যে লেগে যায় না। তো আমিও সেই রকমই করেছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে মাছটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ওল্টাচ্ছি, কত সুন্দর উঠে যাচ্ছে মাছগুলো, একটাও কিন্তু লেগে যাচ্ছে না কড়ার মধ্যে, বেশ ভালোভাবেই কিন্তু উঠে যাচ্ছে। তো এই দেশি মাছগুলো কিন্তু ছোট হলেও এগুলোর কিন্তু খুবই টেস্ট। তো আমরা আগেও খেয়েছি, তো ওই জন্যই আবার আনা হয়েছে। তো এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো যারা যারা খাননি তারা যদি এই রকমভাবে খেতে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে সত্যি খুব সুন্দর লাগে এই তরকারিটা খেতে। তো দেখুন এই মাছগুলো এইরকমভাবে দুবার করে ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে মাছগুলো একটু মোটামুটি হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। তো আজকে এই ট্যাংরা মাছের ঝাল হবে, আর তেঁতুল ধনেপাতা দিয়ে একটা চাটনি করব। আর সকালবেলা আমাদের ডাল আর ভাত তো হয়েই যায়, এটা দুপুরবেলা একটুখানি অল্প করে তরকারি করা, নইলে আমাদের প্রায় রান্না সকালবেলাতেই হয়ে যায়। অফিসে বেরিয়ে যায় সবাই, তার জন্যই আমাদের রান্না হয়ে যায়। তো দুপুরবেলা যদি বাজার থেকে কিছু নিয়ে আসা হয় তাহলে সেই মাছটা রান্না করা হয়, বা সকালবেলা যেহেতু দুটো করে তরকারি হয় তো দুপুরবেলা একটা অল্প কিছু তরকারি করে নেওয়া হয়। তো সেই জন্যই আমরা ট্যাংরা মাছটা নিয়ে এসে এটা একটু ঝাল করে দেখাচ্ছি। আবার আমি অনেকগুলো মাছ আবার কড়াই দিয়ে দিলাম, ওই মাছগুলো তো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আবার মাছ দিলাম। এইভাবে আমি মাছগুলো ভালো করে কিন্তু ভেজে নেব। আরে আমার এই সবজিগুলো কাটা হয়ে গেছে, বেগুন নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর আলু সরু সরু করে কেটে নিয়েছি, মানে অল্প আলু দিচ্ছি আর বেগুন দিচ্ছি। তো এটা বেগুন দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে, ওই জন্যই বাড়িতে সবাই বলল যে বেগুন দিয়ে একদিন ঝাল ঝাল করো। এমনি তো শুধু আমরা বেগুনের ঝাল খেয়েছি, কিন্তু এবারে ওই বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা হবে। তো আমার দেখতে পাচ্ছেন আমি কতটুকুনি তেল রয়েছে, ওই জন্যই আমি আর একটুখানি সামান্য তেল দিলাম, বেশি কিন্তু তেল দিলাম না। আমি প্রত্যেকটা রান্নায় মোটামুটি অল্প তেল দিয়েই রান্না করি। তো এই অল্প তেলের মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এমনিতে তো মাছ ভেজেছি, ছাঁকা তেলে মাছ ভেজেছি মোটামুটি, কিন্তু তরকারি মাছের মধ্যে তো তেল রয়েইছে, তো ওই জন্য আমি অল্প তেলেই আমি রান্নাটা করে দেখাবো। প্রতিদিন যদি বেশি তেল দিয়ে রান্নাটা করি তাহলে দেখবেন সবসময় বেশি তেলের রান্না খাওয়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু শরীরের পক্ষে সত্যি খুবই ক্ষতিকারক। তো আমার পেঁয়াজটা যেহেতু ভালো যাচ্ছিল না, ওই জন্য আবার অল্প করে আবার সাদা তেল দিলাম। তো পেঁয়াজটা ভাজার জন্য মোটামুটি তো আমার তেল লাগবে, শুধু সেইটুকানি তেল দেয়া। পেঁয়াজটা অল্প করে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, সরু সরু করেই আলু আমি কেটেছি, তো বেশিক্ষণ লাগবে না। ভালো করে এবারে এটা পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিতে হবে।
এবার আমি অল্প করে নুন দিয়ে দিলাম, নুন হলুদ এবার কিন্তু আমি একই সাথে দিয়ে দেব। নুন হলুদ শুকনো লঙ্কা ধনে গুঁড়ো আমাকে কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো আমি। আমরা অনেকেই আছি ছোট মাছ খেতে চাই না, কিন্তু ছোট মাছ কিন্তু খাওয়াটা কিন্তু খুবই ভালো। তো যেরকম পুঁটি মাছ খেতেও ভালো লাগে, বা ছোট ছোট আমুদি মাছ, গাংমংরলা, এগুলো কিন্তু খেতে কিন্তু মানে ঝাল খেতে সত্যি খুবই ভালো লাগে। তো এই ছোট ছোট ট্যাংরা মাছগুলোও কিন্তু বেশ ভালোভাবে ঝাল করলে শুধুও ঝাল করা যায়, আবার হচ্ছে আপনি কোনো সবজি দিয়েও ঝাল করতে পারেন। তো ওই জন্যই আমাদের বলা হলো যে তাহলে বেগুন আর আলু দিয়েই অল্প করে ঝাল করতে। তো আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এবার আমি ধনে গুঁড়োটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো না কাঁচা কাঁচা থাকে, ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম ওরই সাথে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনটাও মশলার সাথে একেবারে ভাজা হয়ে যাবে। মশলা যদি একটু পুড়ে পুড়ে যায় তাহলে কিন্তু আপনারা হালকা করে একটু জল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে না। যেহেতু এটা কাঠের জালে রান্না, যদি বাই চান্স নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনারা হালকা করে একটু জল দিয়ে দিলে পেঁয়াজগুলোও গলে যাবে, পরন্তু আপনার মশলাটাও পুড়ে যাবে না। আমি হালকা করে একটু জল দিতে বললাম, তো একটু জল দিলে কি হয় মশলাটা পুড়ে যায় না। আমরা যদি গ্যাসে রান্না করি আমাদের অতটা অসুবিধা হয় না, কিন্তু যদি কাঠের জালে রান্না করা হয় তাহলে নিচটা ধরে যাওয়ার চান্স একটু বেশি থাকে, ওই জন্য একটু হালকা করে জল দিয়ে দিতে হয়। আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, একই সাথে ওটা নেড়ে নেব। আর আমি ধনে পাতাগুলো ছোট ছোট করে মোটামুটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ওই ঢাকা চাপা দিয়েছিলাম বলে টমেটোটা দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ওটা আমি গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি যাতে ওগুলো গলে যায় ভালো করে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি যেটুকানি মানে আমার বেগুন আর আলুটা সিদ্ধ হতে যেটুকানি জল লাগে আমি শুধু সেইটুকানি জল দিলাম, কারণ এটা তো আমি ট্যাংরা মাছ ঝাল দেখাচ্ছি বেগুন আলু দিয়ে। এটার মধ্যে কিন্তু আমি বেশি ঝোল করব না, যেটুকানি সিদ্ধ হওয়ার জন্য লাগে সেইটুকানি, আর একটু গ্রেভি গ্রেভি থাকবে সেরকম পরিমাণ মতনই জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা চাপাটা খুললাম, তো খুলেই দেখতে পেলাম যে আমার তরকারিটা ভালোই ফুটে গেছে। তো ওই জন্যই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে দেব যাতে মাছগুলোর পুরো টেস্টটা তরকারির মধ্যে চলে যায়। এবার ঢাকা চাপা খুলতেই ঢাকনাটা খুলতেই দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম মোটামুটি ভালোই রেডি হয়ে গেছে। আমি মাছগুলো আর একটুখানি ঝোলের সাথে মিক্সড করে নেব। পুরো টেস্টটা কিন্তু ঢুকে গেছে তরকারিটার মধ্যে। এই যে ছোট দেশি মাছের যে ট্যাংরা মাছ, এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বেগুন দিয়ে ঝাল তো এমনিতেই ভালো লাগে, এমনিই বেগুন ঝাল খেতে ভালো লাগে, তার মধ্যে যদি আরও এই দেশি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই তরকারিটা দেখতেই পাচ্ছেন যে ঝোল কিন্তু আমার নেই, যেটুকুনি আছে গ্রেভি আছে। আমি ওপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে কিন্তু তরকারিটার আলাদাই একটা ফ্লেভার তৈরি হয়।
তো ধনেপাতাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে নামিয়ে নেব। আর আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি তো ওই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম কষার সময়, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো আমার এই ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝালটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা। তো আবার অন্য একটি রান্না নিয়ে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা বন্ধুরা।